মুখকে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে যারা তুলে ধরেছিল তারা হচ্ছে আমাদের বিদেশের থেকে অনলাইন মিডিয়া যেগুলো ছিল তার মধ্যে মুখ্য ভূমিকা ছিল সাগর ভাইয়ের। সুতরাং সেই একটা মুখ চেনা মুখ এবং নাম যারা সেই সময় বিদেশে বসেই উপলব্ধি করেছিল যে জুলাই আন্দোলনের একটা ক্রিটিক্যাল মুভমেন্ট, মানে এই আন্দোলনের পরিণতিটাকে শেষ পর্যায়ে নেওয়ার জন্য তারা একটা ক্রিটিক্যাল ভূমিকা রেখেছিল। আমি মনে করি সেই উপলব্ধি থেকে সাগর ভাই আমাকে জানান যে এরকম সশস্ত্র বাহিনীতে একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের যারা অংশগ্রহণ করেছে দল মত নির্বিশেষে আমাদের বিভিন্ন রকম দুঃখজনক ভাবে হলেও আমরা বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত হয়ে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে আছি। আমার সাথে আলাপ করলে আমরা এনডিজের পক্ষ থেকে ন্যাশনাল ডিফেন্স এন্ড জাস্টিসের পক্ষ থেকে ওনার এই প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্য এগিয়ে আসি এবং সেটারই ইনফ্যাক্ট ধন্যবাদ দিলেন। এখন আমি মনে করি এই অনুষ্ঠান যেটা সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে সম্বোধনা জানানো হচ্ছে প্রেসিডেন্ট দিবস, জাতীয় কোনো মিডিয়া কিন্তু এটা সাহস পায় না। এটাও আমি মনে করি সাগর ভাইয়ের একটা দুঃসাহস পায় এবং যেটা একটা অগ্রণী ভূমিকা। এই জিনিসটা আমি মনে করি অন্যান্য অনলাইন মিডিয়া যারা আছে আমরা আমাদের আস্থা সম্পূর্ণ হারিয়ে ফেলেছি আমাদের মিডিয়ার উপরে। বাংলাদেশের এই স্বল্প এলাকার মধ্যে এতগুলা মিডিয়া আর কোন দেশে আছে কিনা আমি জানি না, কিন্তু এরা সবাই বিক্রি হয়ে গেছে। এখন যেটা দেখছি তাদের জাতীয়তাবাদী শক্তিও একটা অর্থের বিনিময়ে বিক্রি হয়ে সেই স্বৈরাচারী শক্তিকে এখনো প্রোটেকশন দিচ্ছে। তো সুতরাং সেই মিডিয়ার থেকে আমরা কিছু আশা করতে পারি না এবং আজকে আমরা তাদের উপস্থিতিও দেখছি না। আমি খুশি যে এরকম হারামখোর মিডিয়া এখানে উপস্থিত নাই। এখানে যারা আছে তারা প্রকৃত যারা স্বাধীনতাকামী এবং দেশপ্রেমী। আমি এই জন্য আপনাদেরকে যারা উপস্থিত আছেন এই অনলাইন মিডিয়া বিভিন্ন রকম যারা ফেসবুক ইউটিউব যারা পরিচালনা করেন তারাই সত্যিকার দেশপ্রেমী। সাগর ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান আয়োজন করার। এই আয়োজনটা স্বাভাবিক হতো যদি রাওয়াতে এই অনুষ্ঠানটা করা হতো, সেটা স্বাভাবিক ছিল। আমি মনে করি এটা আজকে সশস্ত্র বাহিনীর সম্বর্ধনা প্রেস ক্লাবে এটা জাতীয় পর্যায়ের একটা সম্বর্ধনা। এটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সশস্ত্র বাহিনীর অবদানকে কেউ কোথাও যখন স্বীকৃতি দিচ্ছে না, অবশ্যই এই বিপ্লবে আম জনতার অংশগ্রহণ কিন্তু একটা ক্রিটিক্যাল মোমেন্টে যে বাহিনী একটা অবদান রেখেছিল তার স্বীকৃতি স্বরূপ এই অনুষ্ঠান। এখানে একজন উপস্থিত আছে লেফটেন্যান্ট ইন্তেসার নেভি, আমরা তাকে হুইসেল ব্লোয়ার বলি। সেই ইউনিফর্ম পরা অবস্থায় বিপ্লবে অংশগ্রহণ করেছিল, যার জন্য আজকে সে গুম হয়ে চাকরি হারিয়ে আমাদের সাথে যোগ দিয়েছে। আরেকজন হুইসেল ব্লোয়ার যে প্রথম মিডিয়াতে এসেছিল লেফটেন্যান্ট ইন্তেসার, সেও চক্রান্তের শিকার হয়ে আজকে জেলে আমরা তার জন্য কিছু করতে পারি। আমাদের হতাশা ব্যক্ত করছি সত্যিকার অর্থে আমরা এখনো স্বৈরাচার মুক্ত হইতে পারি নাই। একটা কথা আমি স্পষ্ট বলতে চাই, আমরা মিডিয়াতে বা কোন দলকে আমি সেনাবাহিনীকে গালি দিতে শুনি নাই। তারা গালি দেয় কাকে? যে সকল সেনাবাহিনীর সদস্য নাম অবস্থায় ইউনিফর্ম পরা অবস্থায় দেশের স্বৈরাচার শক্তিকে গড়ে তুলেছিল, স্বৈরাচারকে হাসিনাকে স্বৈরাচার হতে তারা সহায়তা করেছিল, সেই সীমিত একটা গোষ্ঠী ইউনিফর্ম পরে তাকে স্বৈরাচার করেছিল, তাদেরকে গালি দেয়। সুতরাং সে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী আর নেভি এয়ারফোর্স তারা এখনো দেশপ্রেমিক, তারা এখনো দেশের যে কোনো ক্রিটিক্যাল মোমেন্টে তারা এগিয়ে আসবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এবং জনগণের সাথে মিশে কাজ করবে। এবং সেটাই তারা করেছিল 3 তারিখে। তারা বলে দিয়েছিল বাহিনী প্রধানদেরকে আমরা আমাদের ভাইদের উপরে গুলি চালাবো না। সেই কারণেই কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা যদি বলি কোন বাহিনী প্রধান সিদ্ধান্ত নিয়েছে, এটা মিথ্যা কথা বলা হবে। আমরা কাউকে খুশি করতে চাচ্ছি না, বাস্তব যেটা কথা জাতিকে জানতে হবে। এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং সত্যিকার অর্থে বিপ্লবকে যদি সশস্ত্র বাহিনীর নেতৃস্থানীয় কর্মকর্তা বৃন্দ তারা যদি ধারণ করতেন, তাহলে গত 1 বছর 1 মাস অতিবাহিত হয়ে গেছে। এই সময়ের মধ্যে গত 16 বছরে যারা নির্যাতিত নিপীড়িত অফিসার যারা বিভিন্ন কারণে বরখাস্ত হয়েছে, চাকরি হারিয়েছে, তাদের বিন্দুমাত্র তাদের পক্ষে কিছু করা হয় নাই। বাহিনী পর্যায়ে করা হয় নাই, সরকারি পর্যায়ে অনেক চেষ্টা প্রতীক্ষার পরে একটা কমিটি করা হয়েছে, যে কমিটিকেও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে।
তো সেটাও একটা অনিশ্চয়তার দিকে। সুতরাং এই বিষয়গুলো জাতিকে জানতে হবে যে কারা এখনো শাস্তিপ্রাপ্ত হচ্ছে, এটা কি স্বৈরাচার নাকি যারা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা এখানে যারা বসে রয়েছি তাদের অনেকেই সেই নির্যাতনের শিকার এবং মধ্যবর্তী তারা এখনো মুক্তি পায় নাই। এখন আমরা আছি এবং এই মুহূর্তে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে। যারা কথা বলছে স্বৈরাচারের বিরুদ্ধে, তাদের দুর্নীতি, তাদের গুম খুন এবং অপরাধের বিরুদ্ধে কথা বলতেছে, তাদের নামে কোর্ট দখল করে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে। কোনো কিছুই নজর এড়াচ্ছে না, সমস্ত শক্তি ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটার হিসাব দিতে হবে জনগণকে একদিন। আমি মনে করি বিপ্লব এখনো চলমান রয়েছে। আমরা ওই 3 বছর বা 12 বছর নিব না। বাংলাদেশের জনগণের হাতে এত সময় নাই। যেরকম একটা সুশিক্ষিত প্রশিক্ষিত বাহিনীর, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে খালি হাতে এই জনগণ লড়ে তাদেরকে বিতাড়িত করেছে, শুধু সরকার প্রধান না, মন্ত্রী পরিষদ, বিচারক, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত দেশ ত্যাগ করেছে। এরকম নজির পৃথিবীর কোথাও নাই। খালি হাতে লড়া হয়েছে, মাত্র 36 দিনের যুদ্ধ। তো সুতরাং এই উদাহরণ আগামীতেও সৃষ্টি করতে হবে এবং দেশকে প্রকৃত অর্থে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। এবং এটাতেও সশস্ত্র বাহিনীর শুধু অবসরপ্রাপ্ত না, সশস্ত্র বাহিনীর যারা চাকরিরত আছে তারাও 99.9% তারা দেশপ্রেমিক এবং দেশের প্রয়োজনে তারা এগিয়ে আসবে। আমি বিশ্বাস করি তারা আগামীতেও কমপ্লিট মুক্তির আদায়ে তারাও আমাদের সাথে অংশগ্রহণ করবে। ধন্যবাদ।